এখন আমরা দশম শ্রেণীর প্রবাহী তড়িৎ অধ্যায়ের ওয়াট রেটিং এর যে সমস্ত অঙ্কগুলো আছে সেই সম্পর্কে কিছু আলোচনা করব। ধরে নাও একটা বাল্বের গায়ে লেখা আছে আমাদের 220 ভোল্ট, 220 ভোল্ট আমাদের 60 ওয়াট, 220 ভোল্ট 60 ওয়াট। আর একটা বাতির গায়ে লেখা আছে আমাদের 220 ভোল্ট 100 ওয়াট। এই দুটো বাতিকে যদি আমরা একবার শ্রেণী সমবায়ে, অর্থাৎ এখানটায় আমরা যে বাল্বটাকে দিচ্ছি সেটাকে আমরা ধরে নিচ্ছি শ্রেণী সমবায়ে। প্রথম ক্ষেত্রে বাল্ব দুটো আছে, একটা 220 ভোল্ট 60 ওয়াটের, এটাকে আমরা ধরে নিলাম 100 ওয়াটের। তাহলে এই দুটো বাল্বকে যদি আমরা শ্রেণী সমবায়ে দিই সেক্ষেত্রে কি হবে, কে বেশি উজ্জ্বল ভাবে আমাদের আলো দেবে। এটাকে যদি শ্রেণীতে না দিয়ে আমরা যদি সমান্তরালে দিই তাহলে সেক্ষেত্রে কে বেশি উজ্জ্বল ভাবে আমাদেরকে আলো দেবে সেটাকেও আমাদের বের করতে হবে। যদি সমান্তরালে থাকে সেক্ষেত্রে আমাদের কি হবে, ব্যাটারির সঙ্গে যদি তারা দুজন সমান্তরালে থাকে সেক্ষেত্রে আমাদের কে বেশি উজ্জ্বল হবে। এখন আমরা 220 ভোল্ট 60 ওয়াট আর 220 ভোল্ট 100 ওয়াট এই বাতি দুটোর ক্ষেত্রে আমরা যদি এদের রোধের মান বের করি, আমরা কি জানি, ক্ষমতা P v²/R, অর্থাৎ P হচ্ছে ক্ষমতা, যেখানে V বিভব প্রভেদ, R হচ্ছে রোধ। এখান থেকে আমরা প্রথমটার রোধের মান বের করতে পারি। ওটাকে যদি আমরা R1 বলি তাহলে R1 সমান সমান কি হবে, v²/P1। তাহলে v² কত না 220 × 220 বাই P এর মান কত আছে আমাদের 60। এটাকে আমরা ক্যালকুলেট করতেই পারি, 0 6 দিয়ে দিলে 3 × 6 2 11 × 2 22। আমাদের রোধের মান কত আসছে 220 তার স্কয়ার বাই P এর মান কত 60 ওয়াট, এত ওহম। গুণ করলে কত আসছে না 11 × 2 22 এর 2 হাত থেকে 2, 11 × 2 22 আর 2 24, 242, পিছনে একটা শূন্য, এটাকে আমাদের 3 দিয়ে ভাগ করতে হবে, এত ওহম। ভাগ করলে আমাদের কত আসছে দেখি, 2420, তাকে 3 দিয়ে যদি ভাগ করা হয়, 3 দিয়ে 2420, 3 × 24, 2 না হলেও যাচ্ছে না, 0 20 3 6 18, 2 20, 806 আমরা 67 লিখতে পারি। 806.67, কারণ 6 এর পর 15 মিনিট চলে আসছে, এত ওহম। এটা হচ্ছে আমাদের প্রথম যে বাল্বটা আছে তার রোধ। দ্বিতীয়টার রোধ যদি আমরা R2 লিখি তাহলে সেক্ষেত্রে কত আসবে, 220 × 220 বাই ওয়াট হচ্ছে 100। P এখানে চলে আসবে, সেই জন্য কেটে দাও দুটো শূন্য, এত ওহম। কত আসছে 22 × 44 এর 4, হাতে থেকে 4, 22 × 44 আর 4 48, 484 ওহম। তাহলে রোধ বেশি কার, রোধ বেশি হচ্ছে আমাদের এই 60 ওয়াট বাল্বের। এবার আমরা যদি এদেরকে শ্রেণীতে লাগাই, বাল্ব দুটোকে যে ছবি দিয়েছিলাম সেই ছবি অনুযায়ী যদি শ্রেণীতে দিই তাহলে একই প্রবাহ, শ্রেণীতে একই প্রবাহ প্রথম এবং দ্বিতীয় বাল্বের মধ্যে আমাদের যাবে। প্রথম এবং দ্বিতীয় বাল্বের মধ্যে যদি একই প্রবাহ যায় তাহলে উজ্জ্বল বেশি কে হবে, যার রোধ বেশি, কারণ দুটো প্রান্তের মধ্যে আমাদের কি হচ্ছে না প্রবাহ একই যাচ্ছে। তার সেক্ষেত্রে আমাদের রোধ যার বেশি তাতে উৎপন্ন তাপ বেশি হবে, আর রোধ বেশি হয় উৎপন্ন তাপ বেশি হবে কার না প্রথমটার ক্ষেত্রে, অর্থাৎ 60 ওয়াটের। এই 60 ওয়াটের বাল্বটা বেশি উজ্জ্বল ভাবে জ্বলবে। দ্বিতীয় ক্ষেত্রে আমরা যে সমান্তরাল সমবায় যুক্ত করব সেই ক্ষেত্রে কি হবে, দুটো বাল্বেরই প্রান্ত বিন্দুতে বিভব প্রভেদ সেম হবে, দুটো বাল্বেরই দুই প্রান্তে
বিভব প্রভেদ তাদের কি হবে সেম, কিন্তু রোধ যার কম তার মধ্যে দিয়ে এটা যদি আমাদের 100 ওয়াটের বাল্ব হয়, এটা যদি 100 ওয়াটের বাল্ব হয়, এটা যদি 60 ওয়াটের বাল্ব হয়, তাহলে সেক্ষেত্রে এর রোধ বেশি হয়, আমরা দেখতেই পাচ্ছি এর রোধ বেশি হয়, এর মধ্যে দিয়ে প্রবাহ মাত্রা কমে যাবে, বেশি প্রবাহটা যাবে দ্বিতীয় অর্থাৎ এই 100 ওয়াট বাল্বের মধ্যে দিয়ে। ফলে কি হবে, প্রবাহ মাত্রা আমরা জানি উৎপন্ন তাপ প্রবাহ মাত্রার বর্গের সমানুপাতিক, তাহলে প্রবাহ মাত্রা যার বেশি তার ক্ষেত্রে উৎপন্ন তাপের মান বেশি হবে এবং সে সর্বোচ্চ উজ্জ্বলতায় জ্বলতে থাকবে, কারণ তার মধ্যে দিয়ে ম্যাক্সিমাম প্রবাহটা যাচ্ছে। তাহলে সমান্তরাল সমবায়ে সব থেকে বেশি উজ্জ্বল কে হবে, যার ওয়াট বেশি, আর শ্রেণীতে যার ওয়াট কম সে সর্বোচ্চভাবে উজ্জ্বলভাবে জ্বলবে, কারণ শ্রেণীর ক্ষেত্রে এর রোধের মান বেশি হয়, এর উৎপন্ন তাপ বেশি হবে, দুজনের মধ্যে একই প্রবাহ হয়ে যাচ্ছে, এখানে প্রবাহ মাত্রার উপর কোনো নির্ভর করবে না। কিন্তু দ্বিতীয় ক্ষেত্রে যখনই সমান্তরালে দিয়ে দেবো, দুজনের দু প্রান্তের বিভব প্রভেদ একই থাকায় দুজনের মধ্যে দিয়ে প্রবাহ মাত্রা আলাদা হয়ে যাবে, কারণ রোধ আলাদা। এর রোধ বেশি থাকায় এর মধ্যে দিয়ে প্রবাহ কম যাবে, প্রবাহ মাত্রা কমে যাবে, এর মধ্যে দিয়ে রোধ কম হওয়ায় প্রবাহ মাত্রা বেশি হবে, ফলে এর মধ্যে বেশি প্রবাহ মাত্রা যাওয়ার জন্য এ বেশি উত্তপ্ত হবে এবং সর্বোচ্চ উজ্জ্বলতায় জ্বলতে শুরু করবে যখন 220 ভোল্ট বিভব প্রভেদ দেওয়া হবে। তাহলে আমরা দেখলাম শ্রেণী এবং সমান্তরাল সমবায়ে দুটো ভিন্ন ওয়াটের বাল্ব যদি লাগানো হয়, তাহলে যার ওয়াট বেশি সে বেশি উজ্জ্বল হবে যখন সমান্তরাল সমবায়ে থাকবে, এবং শ্রেণীতে দিলে কি হবে, যে কম ওয়াটের বাল্ব সে বেশি উজ্জ্বল হয়ে যাবে। এই জন্য আমরা বাড়িতে সমস্ত যন্ত্রপাতি চেষ্টা করি এক সমান্তরাল সমবায় দিতে, তার ফলে কি হবে না, বিভব প্রভেদ যেমন সবকটা যন্ত্রেরই বিভব প্রভেদ ফিক্সড হয়ে যাবে, অর্থাৎ ভোল্টেজ ডাউন হওয়ার সম্ভাবনা থাকবে না। এবং দ্বিতীয় ক্ষেত্রে কি হচ্ছে না, আমরা যে যন্ত্রের ওয়াট যত সে তেমনি উজ্জ্বলতার সাথে জ্বলতে থাকবে, কারণ 100 ওয়াটের বাল্ব আমরা নিয়ে এসে যদি শ্রেণীতে দিই তাহলে তার থেকে আমরা যে বেশি পরিমাণে আলো পাওয়ার কথা ছিল সেটা পাবো না, তাহলে উজ্জ্বলতা কমে যাওয়ার জন্য আমাদের যে কার্যের জন্য নিয়ে এসেছিলাম সেই কার্যটা আমাদের হবে না। এটাই হচ্ছে আমাদের ওয়াট রেটিং এর জন্য যে দুটো বাল্বের ক্ষেত্রে শ্রেণী এবং সমান্তরাল সমবায়ে উজ্জ্বলতা কার কেমন ভাবে পরিবর্তিত হবে সেটা জানলাম।